বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। দর্শক, বরাবরের মতোই সিআই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং কনস্ট্রাকশন সাইডের কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী, চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমরা যে ভিডিও টপিকস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে দুইটা ইউনিটের একটা বাড়ির ডিজাইন। প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম আছে, সাথে একটি কিচেন, দুইটা বারান্দা রাখা আছে আর দুইটা টয়লেট ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ডান পোর্শনের যে ইউনিট সেটার ডিজাইন, আর বাম পোর্শনের ইউনিট হচ্ছে এটা। দুইটা ইউনিটই সেম মেজারমেন্ট সহকারে এই বিল্ডিংটা দেখানো হয়েছে। দর্শক, আমরা মূল ভিডিওতে যাব এবং সেখান থেকে এই ড্রয়িংটার বিস্তারিত একটা ধারণা নিয়ে আসব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের 2D ফ্লোর প্ল্যান। এই ফ্লোর প্ল্যানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট সাইডের দিকে রাস্তা দেখানো হয়েছে। তো ফ্রন্ট সাইডের দিকে আমাদের রাস্তা, এটা হচ্ছে লেন রাস্তা, অর্থাৎ বিল্ডিংয়ে প্রবেশের নিজস্ব রাস্তা আর এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর। সিঁড়িঘর থেকেই আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করব, এটা আমাদের মেন দরজা থাকবে। যেহেতু এটা একটা গ্রামের ছোট্ট একটা বাড়ি, তো এখানে আমরা সিঁড়িঘর থেকে যদি বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করি, এখানে আমাদের ক্লপসিক্যাল গেট থাকবে। আর ডান পোর্শনের একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দরজা দিয়ে যে। তো এখানে আমরা যে লিভিং আর যে ডাইনিং স্পেসটা পাচ্ছি, এটার মেজারমেন্ট এখানে দেখানো হয়েছে 15 ফিট 8 ইঞ্চি হচ্ছে এই পর্যন্ত দেখানো হয়েছে। যেহেতু এটা একটা গ্লাসের মেজারমেন্ট আছে, এই মাপটা এখানে তুলে ধরা হয়েছে যে 15 ফিট 8 ইঞ্চি। আর এখান থেকে এই পাশ অবধি যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা পাচ্ছি আমরা 9 ফিট 4 ইঞ্চি এইখানটাতে। আর এখানে এই পোর্শনে যে মেজারমেন্ট সেটা আমরা পাচ্ছি হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি। আর মেজারমেন্টটা যদি আমরা এখান থেকে ধরি তাহলে সেটা পাচ্ছি হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি। তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি। তো লিভিং আর ডাইনিং স্পেসের সাথে আমাদের একটা বেলকনি রাখা হয়েছে এখানে। বেলকনি যদি প্রয়োজন না হয় তাহলে এখানে বড় একটা উইন্ডো দিয়ে আমরা এই স্পেসটা সাজাতে পারি। তো এখন হচ্ছে আমাদের পিছনে একটা বেডরুম আছে। এটা সিঙ্গেল একটা বেডরুম, মানে কমন টাইপের বেডরুম হবে। যে বেডরুমের মেজারমেন্ট একটা স্কোয়ার শেপের মধ্যে এখানে রাখা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এর মেজারমেন্ট হচ্ছে 11 ফিট হচ্ছে এই দিকের মাপ, আর এই দিকের মেজারমেন্ট হচ্ছে পাচ্ছি 11 ফিট 6 ইঞ্চি। ঠিক এর পাশেই আমাদের কিচেন রাখা আছে, যেটার মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 6 ফিট 5 ইঞ্চি। 6 ফিট 5 ইঞ্চির মাপটা হচ্ছে এই পাশে, আর এটা লম্বার যে মাপ সেই মাপটা হচ্ছে 8 ফিট। আর এই বেডরুমের সাথে একটা ওয়াল ক্যাবিনেট এখানে রাখা আছে, দুইটা জানালা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট সাইডের দিকে যদি আমরা আসি, একটা মাস্টার বেডরুম পাচ্ছি। এই মাস্টার বেডরুমের মেজারমেন্ট আমরা এই পোর্শনের ওয়াল থেকে যদি মাপ দিই সেটা পাচ্ছি 10 ফিট 9 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত। আর এই ওয়াল পর্যন্ত আমরা যদি একটা মেজারমেন্ট টানি তাহলে এই মাপটা আমরা পাচ্ছি 12 ফিট। এর সাথেও সেম আমাদের একটা জানালা, আর এখানে বেলকনিতে প্রবেশের জন্য একটা গ্লাস ডোর থাকবে। এখানে একটা ছোট্ট বেলকনি রাখা আছে 3.5 ফিট বাই 9 ফিটের। এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে। মাস্টার বেডের সাথে এই টয়লেটটা অ্যাটাচড হিসাবে ব্যবহার করা হবে, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি 4 ফিট বাই 7 ফিট। আর এখানে ফ্রন্ট সাইডের দিকে আমাদের একটি কমন টয়লেট রাখা আছে ড্রয়িং ডাইনিং স্পেসের সাথে, এটার মেজারমেন্ট পাচ্ছি 4 ফিট বাই 7 ফিট। দর্শক, এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটার যে 3D ফ্লোর প্ল্যান দেখলাম। এটা 2D ডাইমেনশনে আমরা যে মেজারমেন্টটা দেখছি সেটা হচ্ছে এরকম, এবং এটা মেজারমেন্ট সহকারে এখানে উল্লেখ করা। যাদের জায়গার পরিমাণ
40 ফিট আর 43 ফিট এরকম টাইপের জায়গা থাকবে। সেই জায়গাটিতে এই বিল্ডিংটা করা। চতুর্থ সাইডে যেহেতু একটি গ্রামের বাড়ি, চতুর্থ সাইডে খুব বেশি ছাড়া হয়নি, এর পাশে আরও জায়গা আছে। তো এটা হচ্ছে এই বিল্ডিংটার যে জায়গাটায় প্ল্যানের মধ্যে দখল করেছে সেই স্পেসটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো দর্শক, এই ডান পোর্শনের যে ইউনিট আমরা মেজারমেন্টগুলো দেখলাম, বাম পোর্শনের ইউনিটের মেজারমেন্ট সেম, অর্থাৎ দুইটা ইউনিটই মাঝামাঝিভাবে সমানভাবে ডিভাইডেড করা হয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।